এখন ট্যাগ কাটার একটা নিয়ম আছে কিন্তু, বুঝছেন? ট্যাগ কাটার নিয়ম মানে ফেরে ফেলেছি। এই যে কাজ করা বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চা কবুতরটা ভাই আমার খুবই ভালো লাগছে, কিন্তু আসলে ছোট ভাইরা চাইছে তাই ওদেরকে দিছি। যদি ওদেরকে না দিতাম ভাই, আমি অবশ্যই এই কাজ করা কবুতরটা নিজেই পালতাম। এই যে একটা গররা কবুতর দেখতেছেন, এই গররা কবুতরটা কিন্তু ভাইয়া আমার। এইটাও 4 সাইড পাল্লা দেওয়া একটা গররা কবুতর। এই কবুতরটা আসলে আমি ভিডিওতেও দেখাই নাই। আর কবুতর পালতে আসলে বর্তমানে যে পরিমাণে খরচ আমার হয়, এই টাকা দিয়ে ভাই একটা অনায়াসে সংসার চলবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, বেশ কিছুদিন ধরে আসলে আবহাওয়া অনেক বেশি খারাপ, টানা বৃষ্টি হচ্ছিল। তো গতকালকে একটু ভালো রোদ ছিল, আর আজকে যদিও রোদ ছিল, এখন কবুতর ছাড়ার পরে দেখতেছি আবার মনে করেন যে ওয়েদার মনে করেন কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, ঠিক আছে? আর এর মধ্যে আমরা আমাদের সব কবুতরের বাচ্চাগুলা যেগুলো এবার করা হয়েছে বাচ্চা, এগুলো সব এখন বাইরে ছাড়তেছি, আস্তে আস্তে লাগাই ফেলতেছি বাচ্চা। হ্যাঁ, তো এখানে বেশ কিছু কবুতরের আসলে আপনার পর দেওয়া হয়েছে, বেশ কিছু কবুতরের পর দেওয়া হয় নাই। তো আমি খেয়াল করে দেখলাম, এই যে এইখানে একটা বাচ্চা দেখতেছি, ও পা ফেলতে পারতেছে না। ওর কি কিছু হইলো? দাঁড়ান আমি একটু ধরার চেষ্টা করি। বাচ্চাটা আমার একটা বন্ধু আমাকে গিফট করছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, এই বাচ্চার বাবা মা আমি এক জায়গা থেকে আসলে আমার এই বন্ধুকে নিয়ে দিছিলাম। তো আমি আসলে বলছিলাম যে নিয়ে তো দিলাম, দিয়ে আমি একটু বাচ্চা করে নিই। হ্যাঁ, তো বললো না, তোরে বাচ্চা করে প্রথমে বাচ্চা আমি দিয়ে দিব। তো তারপরে ও আমার বাচ্চাটা করে দিছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে কবুতরের পায়ে বিশাল বড় একটা বাংলা ট্যাগ লাগাইছে। তো আমার কাছে মনে হয় এই ট্যাগের কারণে কবুতরটা খুব কষ্ট পাইতেছে। কবুতরটা একটু ধৈর্য দেখা দরকার। দাঁড়ান, যাও 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 ফেরে ফেলেছি। আরে এই যে দেখছেন, এতটুকু একটা বাচ্চা কবুতরের এত বড় ট্যাগ পরাইলে কবুতরের তো কষ্ট হবেই। এই যে দেখেন, অলরেডি পায়ের এই জায়গাটা ওর কেমন হয়ে গেছে দেখছেন। তো আমাদেরকে এই কবুতরটা ট্যাগটা কেটে ফেলতে হবে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে একটা বিশাল বড় বাংলা ট্যাগ লাগাইছে সে, তাও আবার 2025 সালের, চলতেছে 2026 সাল। এখন আমার কাছে মনে হয় ওর যে কবুতর দেখাশোনা করে যেই ছেলেটা, সেই ছেলেটা এই কাজ করছে। ও এই কাজ করার কথা না। তো এই যে আমি এখন ট্যাগ কাটতেছি। হ্যাঁ, ওই বাবা, এটা কি ট্যাগ রে বাপ, মজবুত। আমি আসলে যেই ট্যাগ কাটার মধ্যে ট্যাগ কাটতেছি, তার মানে যেই প্লাসটা দিয়ে, এটা কিন্তু খুবই ধারালো। আমি অবাক হইলাম। আচ্ছা দেখি, চেষ্টা চালাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার হয়েছে। এটার জন্য আসলে ট্যাগ কাটার বলতে আসলে তো কোনো কিছু নাই। এইটা মূলত হচ্ছে আমি একটা স্পেশাল, এই যে দেখেন কাটিং প্লাসের নাকও কাইটা রাখছি, দেখছেন? কারণ হচ্ছে আমি যখন ট্যাগ কাটবো তখন যেন আমার কবুতর ব্যথা না পায়। আগে না, এই দাঁড়াও 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 দাঁড়াও। প্রায় কাটা হয়ে গেছে, আর একটু। আমার কাছে মনে হয় আমি যেই জিনিসটা দিয়ে ট্যাগটা কাটতেছি, এটার বয়স অনেক হয়ে গেছে। তো এই কারণে হয়তো বা সমস্যা হইতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট। এই তো হয়ে গেছে। এখন ট্যাগ কাটার একটা নিয়ম আছে কিন্তু, বুঝছেন? ট্যাগ কাটার নিয়ম মানে, এই যে দেখেন ট্যাগটা কিন্তু আমি এই সাইড থেকে কেটে ফেলছি। হ্যাঁ, তো এখন যদি এইটাকে আমি টান দিতে যাই, আমার হাত কাটতে পারে, কবুতরও ব্যথা পাইতে পারে। হ্যাঁ, তো এর জন্য এখন এই জিনিসটা আমার সেম অপোজিট সাইড থেকে কাটতে হবে। ওকে, তো দর্শকবৃন্দ, আমরা এটা কাইটা ফেলাইছি দুই সাইড থেকেই। এই তো ছুটে গেল, শেষ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বাচ্চাটা ট্যাগ খোলা হয়ে গেছে। এটা কিন্তু খুবই অনেক ভালো একটা কবুতরের বাচ্চা, অনেক ভালো কোয়ালিটির একটা কবুতরের বাচ্চা। দেখছেন বাচ্চা কবুতর কিন্তু চোখ কত স্পষ্ট। তো যাই হোক, এখন ওর একটু ছাইরা দেখি ও ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে কি পারতেছে না। আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখেন, ও কিন্তু পায়ে ব্যথা পাইছে। এই যে ট্যাগটা খুলছি না, এটা করতে গিয়ে বাচ্চাটা অনেক পায়ে ব্যথা পাইছে। দেখেন আমি ছাড়ার পরে বইসা পড়ছে। তো এখন ওর দিকে একটু স্পেশাল কেয়ার আমার নিতে হবে, খেয়াল রাখতে হবে পায়ে ব্যথা ট্যাথা আছে কিনা। পায়ে যদি ব্যথা ট্যাথা থাকে, সেটার জন্য হয়তো বা একটু আপনার
পেইন বিক আর একটু ডেল্টাসন আমার ওকে খাওয়াতে হবে যদি ব্যথা থাকে, আর যদি ব্যথা না থাকে তাহলে তো ইনশাল্লাহ দরকার হবে না। এইদিকে রাজশাহী থেকে নিয়ে আসা যে আপনার বাজিন্দার কবুতরের বাচ্চা, এটা কিন্তু আমার বাসায় লেগে গেছে। তো এই বাচ্চা খুব সুন্দর উড়বে, ঠিক আছে, উপরে যাবে নিচে নামবে, কিন্তু যতদিন পর্যন্ত 1 দশক বয়স না হবে। 1 দশক যখন বয়স হবে ভাই, তখন ভাই এই বাচ্চা ডিগবাজির কারণে উঠতেও পারবে না, ঠিকঠাক মতো নিচেও নামতে পারবে না। তার মানে সেই জ্বালান জ্বালাবে এই কবুতর আমারে, ঠিক আছে। কিন্তু এইখানে আপনারা দেখেন বেশ কিছু কবুতর আছে, যে কবুতরগুলা আমি আসলে আমার বাসায় নিয়ে আসছিলাম। বলছিলাম যে এগুলো হচ্ছে এক ভাইয়ের কবুতর, যেই ভাই কবুতর পালা ছেড়ে দিছে। তো ব্যাপারটা হচ্ছে এইখানে যেসব কবুতর আছে, এইখানে প্রায় সবগুলা কবুতরই আমাদের রাজশাহীর ক্লাবের মেম্বার যারা আছে ওদের জন্য, ওরা এই সবগুলা কবুতর নিছে। এইখানে আছে হচ্ছে সব মনে করেন আপনার মাদি কবুতর, সব যাবে হচ্ছে রাজশাহীতে ভাই, বুঝতে পারছেন, রাজশাহীতে যাবে। ওরা এই কবুতরগুলা নিচে, এই কবুতরগুলা দিয়ে ওরা বাচ্চা করবে, বাচ্চা করে জেনারেশন তৈরি করবে ইনশাল্লাহ। অলরেডি এই কবুতরগুলা রেজাল্ট করাই যেহেতু, তো রেজাল্ট করা কবুতর কম দামে পাইছে, ওরা সবাই নিছে। তো ইনশাল্লাহ খুব শিগগিরই এই কবুতরগুলা দিয়ে ফেললে আসলে মনে করেন আমি একদম রিল্যাক্স হয়ে যাব, আমার বাসায় একদম মনে করেন খালি হয়ে যাবে। আর এইদিকে এই যে কাজ করা বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চা কবুতরটা ভাই আমার খুবই ভালো লাগছে, কিন্তু আসলে ছোট ভাইরা চাইছে তাই ওদেরকে দিছি। যদি ওদেরকে না দিতাম ভাই, আমি অবশ্যই এই কাজ করা কবুতরটা নিজেই পালতাম। মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা বাচ্চা। হ্যাঁ, আরো কিছু কবুতর আছে যেগুলো প্রত্যেকটা কবুতরই আসলে আমার ভালো লাগে। এগুলো হচ্ছে সব নর কবুতর, এগুলারও আসলে শেষ ঠিকানা রাজশাহী। আর এর মধ্যে শুধুমাত্র এই যে একটা গররা কবুতর দেখতেছেন, এই গররা কবুতরটা কিন্তু ভাইয়া আমার। এইটাও 4 সাইড পাল্লা দেওয়া একটা গররা কবুতর। এই কবুতরটা আসলে আমি ভিডিওতেও দেখাই নাই, কারণ হচ্ছে ভাই আমার বাসায় একটা ভালো গররা মাদি আছে, ওই গররা মাদির সাথে এই কবুতরটা আমি জোড়া দিব। গররা মাদিটা অনেক বছর ধরে সিঙ্গেল, তো আমি আসলে 4 সাইড ছোটা গররা কবুতর পাইতেছিলাম না, বহু কষ্টের পরে একটা পাইছি, এর জন্য আপনাদেরকে আগে দেখাই নাই, আজকে দেখাইলাম। তো এইটা ইনশাল্লাহ আমি রাখবো। আর এটা কোন মাদির সাথে জোড়া দিব চলেন আপনাদেরকে দেখাই। একটু আগে যে ফাটা গররা কবুতরটা দেখলেন, নর কবুতর ছিল ওইটাকে আমি আমার এই ফাটা গররা মাদিটার সাথে জোড়া দিব। এই কবুতরটাও কিন্তু রেজাল্ট করা, আর ওই নটটাও 4 সাইড পাল্লা দেওয়া। তো আমি আসলে চাইতেছি কিছু রেজাল্ট করা জেনারেশনের কালারিং কবুতর করতে, তবে এইসব কবুতর আসলে পাল্লা দেওয়ার ইচ্ছা নাই। আর পাল্লা দিলেও দেখা যাবে আমার মূল চাল্লির সাথে পাল্লা দিব না। তো কিছু জাক কবুতরও কালেকশন করার চেষ্টা করতেছি, এগুলাকে আলাদা পাল্লা দিব, তার মানে আমার চাল্লির সাথে এদেরকে মিলাবই না, এরকম ইচ্ছা আছে। তো হয়তোবা বছর 2-1 সময় লাগবে, বছর 2-1 সময় নিলে হয়তোবা মোটামুটি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে বা মিলিয়ে ফেলা যাবে, আলাদা একটা চাল্লি করে ফেলা যাবে। আর এদিকে আরেকটা দেখেন, আমার দেখলে মাথা খারাপ, কু কু ক্যাঁ ক্যাঁ শুরু হয়ে যায়, দেখছেন। আসলে ভাই এইটাই কবুতরের প্রতি মানুষের ভালোবাসা। আমি এই কবুতরগুলাকে যে ভালোবাসি না, আসলে আমি অন্য কারোটা বলতে পারি না। আমার আসলে কবুতরের সাথে অন্যরকম একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটার সাথে কোনো কিছুর আসলে তুলনা হয় না। এই যে দেখেন আমি খাঁচার সামনে দাঁড়াই, তখন ওরা এইভাবে মনে করেন কুকু করে, আমার ডাকে, ঠিক আছে। এই জিনিসটাতে আসলে অন্যরকম একটা প্রশান্তি পাই ভাই। এই প্রশান্তির আসলে কোনো কিছুর সাথে মিলে লাভ হবে না, বুঝছেন। আর কবুতর পালি কিন্তু ভাই শান্তির জন্য, এত ব্যস্ততা, ঠিক আছে। আর কবুতর পালতে আসলে বর্তমানে যে পরিমাণে খরচ আমার হয়, এই টাকা দিয়ে ভাই একটা অনায়াসে সংসার চলবে। তো এত খরচ করি শুধুমাত্র এই মনের শান্তির জন্য। তো ওদের কাছে আসলে আসলে এই শান্তিটা পাই, বুঝছেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।